বাধাগ্রস্ত মলত্যাগ বা ওডিএস, এই ওডিএস বলতে আসলে কি বোঝায়? পুরো টার্মটার মিনিংটা একটু জানতে চাই। ওডিএস মানে হচ্ছে অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম। আচ্ছা, জটিল মনে হচ্ছে, বাংলায় যদি বলি এটাকে বলা হয় হচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ। আমি আপনাকে যদি বুঝিয়ে বলতে চাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে কিন্তু এটা মহিলাদের রোগ হয়, ছেলেদের হয় না তা না, কিন্তু কম, এবং বয়স্ক মহিলাদের বেশি হয়, যাদের অনেকগুলো বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের বেশি হয়। আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের যেটা হয় যে পায়খানাটা হয় না, মুখের কাছে, মলাশয়ের মুখের কাছে এসে আটকে যায়। আচ্ছা, রোগীরা প্রেশার দেয়, অনেক প্রেশার দেয়, কখনো কখনো হাত দিয়ে চাপ দেয়, কখনো কখনো আঙ্গুল দিয়েও পায়খানাটা বের করতে হয়। এবং যখন প্রেশার বেশি দেয়, আঙ্গুল দিয়ে পায়খানাটা বের করে, ডেফিনেটলি অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষত হয়ে যায় মলদ্বারের মুখে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন পরে আগে অ্যানাল ফিশার ডেভেলপ করে বেশিরভাগ ক্ষেত্রে। এবং একই শুধুমাত্র যে মলদ্বারের মুখে সমস্যা হয় তা না, দেখা যাচ্ছে জরায়ুর মুখটাও ফুলে যায়, তখন পেশাবের রাস্তাও ফুলে যায়, পেশাবও ক্লিয়ার হচ্ছে না। এগুলো আসলে পুরো নিচের তলাটা ডিফেক্টিভ হয়ে যায়। ম্যাম, পুরুষদের ক্ষেত্রেও কি এই ধরনের সমস্যা হয়ে থাকে নাকি কম? পুরুষদের হয়, কিন্তু মহিলাদের যদি 100 জন আমরা ধরি সেক্ষেত্রে 95 জনই মহিলা, হয়তো 5 জন পুরুষের ক্ষেত্রে এরকম হতে পারে। এছাড়া আর কি কি কারণ রয়েছে ওডিএস হওয়ার? একটা হচ্ছে জন্মগতভাবেই অনেকের লিগামেন্ট, মাংসপেশি দুর্বল থাকে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত যারা ম্যালনিউট্রিশন একটা ফ্যাক্টর, মহিলাদের, আমাদের দেশের মহিলাদের এটাও একটা কারণ। অল্প বয়সে বাচ্চা হওয়া, নর্মাল ডেলিভারি হয় এবং হোম ডেলিভারি, এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে কনস্টিপেশন, দীর্ঘমেয়াদী কনস্টিপেশন, চাপ দিয়ে দিয়ে পায়খানা করে। অনেক বাচ্চাদেরই এখনকার দিনে বিশেষ করে খারাপ অভ্যাস আছে, যারা রেগুলার বাউল মুভ করে না, টয়লেটে যায় না, পায়খানাটা আটকে রাখে, অথবা স্কুলে গেছে, স্কুলে টয়লেটে পায়খানা করবে না, এর জন্য পায়খানাটা আটকে রেখেছে। তো এগুলো দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে, তখন একটা সময় দেখা যাচ্ছে ওর ওই মলাশয়ের সেন্সেশনটা লস হয়ে যায়, তখন পায়খানা জমে থাকলেও টের পায় না। তো মলাশয়ে যখন দীর্ঘ সময় পায়খানাটা জমে থাকবে, ওটা শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তখন এটা বের হতে কষ্ট হবে। কনস্টিপেশন এবং বাধাগ্রস্ত মলত্যাগ, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, একটা হচ্ছে কনস্টিপেশন, যেটা কোষ্ঠকাঠিন্য আমরা যেটা বাংলা ভাষায় বলি, সেটা আসলে খাবার পরে কতক্ষণ পরে মলটা নিচে নামলো, সেটা আস্তে আস্তে যাদের নামে তাদের ক্ষেত্রে শক্ত হয়ে যায় পায়খানা, 3 দিন 4 দিন পরে পায়খানা হচ্ছে, এটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলছি। আর বাধাগ্রস্ত মলত্যাগ যেটা, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে পায়খানাটা, খাবারটা হজম হয়ে পায়খানাটা নিচে আসে, কিন্তু নিচের দিকে এসে পায়খানাটা বাধাগ্রস্ত হয়। স্বাভাবিক গতিতে যেরকম আমাদের পায়খানার চাপ আসে, আমরা যাই করি, বা স্মুথলি পায়খানাটা বের হয়ে আসে, এসব ক্ষেত্রে সেটা হয় না, আটকে থাকে। রোগীরা এসে বলে যে জ্বরের মুখের কাছে আটকে আছে, কেউ বলে মাসিকের রাস্তার মুখের কাছে আটকে আছে, কেউ বলে ভিতরে আটকে থাকে, বের হয় না।